আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবছর আমরা আমন ধান গোছানোর কাজ শেষ করে ফেললাম আর কি। তো আগে আমরা প্ল্যান করে রাখছিলাম, তো যেইভাবে হোক আজকে আমাদের ধান ঝাড়ার কাজ শেষ করতেই হবে। তো যার কারণে আমরা গতকালকে আমরা ধানগুলো সব বয়ে আনছিলাম, যাতে আজকে আমাদের ধান বওয়া না লাগে। যদি আমরা আজকে ধান বয়ে তারপরে ঝাড়তে যাই তাহলে আমাদের কাজ শেষ হবে না আর কি। যদিও নানারা একটা পর্যন্ত কাজ করে, একটা পরে আর কাজ করে না। তো যার কারণে চিন্তা করলাম যদি গতকালকে আমরা ধানগুলো এই জন্য বয়ে রাখছিলাম, যাতে আজকে আমরা একটার ভিতরে আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারি আর কি। তো যার কারণে ফজরের নামাজের পরপরই কাজটা শুরু করছিলাম। তো ফজরের নামাজের পরপরই আর কি আমরা চলে গেছিলাম মেশিন আনার জন্য। তো ধান ঝাড়ার মেশিনটা মূলত আমাদের এক মামার আর কি। তো একজন ধান ঝাড়তে নিয়ে গেছিল ওরা আর কি। তো বেশ খানিক দূরে আর কি। তো এখান থেকে আমরা সকালে ভ্যান না পাওয়ার কারণে আর কি, যেহেতু ফজরের নামাজের পরপর আমরা গেছিলাম, তো ওই সময় আমরা ভ্যান পাইনি, যার কারণে আমরা ওইটা কাঁধে করে আনছিলাম। মানে আমরা তিনজনে গেছিলাম, আমি, নানা, সালাম ভাই গেছিলাম। আমরা তিনজনে এই কাজটা করছিলাম আর কি। মানে পর্যায়ক্রমে নিছিলাম যাতে সকলের কষ্ট কম হয় আর কি। মানে সব মিলিতভাবে কাজটা করছিলাম। তো যদিও ওইটা আমরা ভিডিও করতে পারিনি, তো ওইখানকার কাজ শেষ করে আর কি মেশিনটা আনার পরে ওইটা আমরা সুন্দর করে সেট আপ করে আসছিলাম। ঝাড়ার জন্য যা যা দরকার আর কি সবকিছু আমরা কমপ্লিট করে তারপরে আসছিলাম, যেহেতু আমাদের খামারের কাজ থাকে, আমাদের বাসায় সকালে অন্যান্য কাজগুলো থাকে আর কি। তো ওইখানে যতটুকু সকালে আমার কাজ ছিল সেটা সেরে দিই আর কি, নানাদের কাজ করতে শুরু করাই দিই আর কি। আমি এখানে বাসায় চলে আসি, চলে আসার পরে আমার যে সকল কাজগুলো থাকে সেগুলো সেরে নিই আর কি। নেওয়ার পরে তারপরে নানাদের ওখানে যায় আর কি। যার পরে এখানে আমরা কাজ ভাগ করে নিয়েছিলাম আর কি, যেহেতু আমাদের 3-4 জন লোক ছিলাম, আব্বু ছিল সাথে। তো যার কারণে নানা আর আমি ধান ঝাড়ার কাজ করছিলাম, আর সালাম বাইরে সামনে দিয়েছিলাম ঝাড়ু দেওয়ার জন্য, আর আব্বু বিচলির গাদাটা দিচ্ছিল আর কি। তো আমরা প্ল্যান করেই নিছিলাম, মানে আমাদের কাজটা যাতে সহজ হয় আর কি। আমরা বিচলির গাদার পাশে আর কি ধান ঝাড়ার কাজটা করছিলাম, যাতে আমাদের বিচলি আলাদা করে বোয়া না লাগে। তো এই জন্য আর কি চিন্তা করলাম যে যদি কাছে ঝাড়ি তাহলে আমাদের সুবিধাই হবে আর কি। আমরা ওইখান থেকে একেবারে জায়গা দিয়ে দিচ্ছিলাম, আর ওইখান থেকে গাদা দিয়ে দিচ্ছিল আর কি। তো এইভাবে আমরা কাজটা ভাগ করে নিয়েছিলাম। তো মূলত আমাদের একটু মেশিনের সমস্যা থাকার কারণে আমাদের ধান ঝাড়তে একটু বেশি সময় লাগছিল, মানে অত সময় লাগার কথা ছিল না। তো যাই হোক আমাদের একটু কষ্ট হয়ে গেছিল সময় বেশি লাগার কারণে। তো যার কারণে আমাদের একটু দেরি হয়েছিল কাজটা সম্পূর্ণ করতে আর কি। তো যাই হোক ওইভাবে আমরা ঝাড়ার কাজটা সম্পূর্ণ করছি আর কি। তো ঝাড়ার পরে আমাদের ধান উড়ানোর দরকার ছিল। উড়ানোর কাজটা কিন্তু আমি মূলত পারি না, বিশেষ করে আমি ধান ঝাড়া, বান্দা, কাটা এগুলোই পারি, কিন্তু উড়ানো তেমন একটা পারি না। তো মূলত ওইখানে আব্বু একটু সাহায্য করছিল। তো এর ভিতরে আব্বু আবার বাজারে গিয়েছিল সুতার বস্তা আনার জন্য। তো ওই সময় আব্বু আর সাথে করে নাস্তা আনছিল। তো ওই চিন্তা করলাম ধান যেহেতু ঝাড়া হয়ে গেছে তাই নাস্তাটা একবার করে নিই আর কি। করে নেওয়ার পরে আর কি ধান উড়ানোর কাজ শুরু করে আর কি। তো আমরা নানা মিলে সবাই মিলে নাস্তাটা করে নিয়েছিলাম। করার পরে আর কি ধান ফেলানোর কাজটা নানা করছিল, আর উড়ানোর কাজটা সালাম ভাই আর আব্বুই করছিল। এর আগেই বলছি যে আমি ধান উড়াইতে পারি না, তো যাই হোক ইনশাল্লাহ এটাও দ্রুত শিখে নেবো। তো এই কাজটা নানারাই করছিল আর কি। তো পরবর্তীতে আমি নানাদের সাথে বস্তা ভরার কাজটা করছিলাম। তো ধান উড়ানোর সময় নানার সাথে বাজি ধরছিলাম যে এখানে কতটুকু ধান হবে, যেহেতু আমাদের ধান ঝাড়ার সময় এই জিনিসটা আমরা প্রায় করে থাকি। যাই হোক নানা বলছিল 10 মনের মতো ধান হবে আর কি। তো পর্যায়ক্রমে নানা আমার মত পাল্টাই ফেলছিল, যে বলছিল এখানে আরো কম হবে, যেহেতু ধান একটু আমাদের শুকাইছে বেশি, তো হালকা হালকা লাগতেছিল আর কি। তো যখন সব মিলে আমাদের গোছানোর পরে প্রায় 9.5 বস্তা ধান হয়েছিল। তো আমি একটা বস্তা আর কি মাথায় করে যখন নিয়ে গেছিলাম, তখন বাসায় যে মিটারে মাপ দিছিলাম, যে দেখা যাক একটা আন্দাজ করা যাবে যে কতটুকু ধান হবে আর কি। তো একটা বস্তায় মাপার পরে দেখলাম যে 45-46 কেজি ওজন আসছে। তাহলে চিন্তা করলাম যে আমাদের প্রায় তাহলে 10 মনের বেশি হবে। তো নানা প্রথমে ঠিক বলছিল, যদিও পরে হালকা মনে করছিল, করার কারণে ওজনটা একটু কমাই দিচ্ছে আর কি। পরে বলছিল যে একটু কম হবে। তো ইনশাল্লাহ আল্লাহ তালা বরকত দিচ্ছে আর কি, যে আমরা যেটা ভাবছিলাম ঠিক সেটাই হয়েছে। সবই আল্লাহ তালার ইচ্ছা, আল্লাহ তালা যেটুকু রাখবে ইনশাল্লাহ তার ব্যতিরিক্ত কখনো হবে না। তো এইভাবে আমরা আমাদের কাজটা শেষ করি আর কি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তালা যেন আমার খামারে বারাকা দান করে, ফসলে বারাকা দান করে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।